মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল টু আ নিউ ব্লগ। আশা করি তোমরা ভালো আছো, সুস্থ আছো আর বিন্দাস আছো। তো আজ হচ্ছে কবিগুরুর 163তম জন্মবার্ষিকী, রবীন্দ্র জয়ন্তী। তো সেই উপলক্ষে সেজে গুজে একদম সকাল সকাল রেডি আমরা যাচ্ছি কলেজে ছোট্ট করে অনুষ্ঠান আছে। তো কোনো রকম প্রিপারেশন নেই আমাদের অনুষ্ঠানের, মানে আমরা যে অনুষ্ঠানটা করবো, গান করব। তো কলেজে গিয়ে লাস্ট মিনিট প্রিপারেশন নিয়ে তারপরে আমরা সবকিছু করবো আজকে। তো মাঝখানে ব্লগ দিচ্ছিলাম না, কারণ পরীক্ষা চলছে, তো তার মাঝখানে করে ওঠা হচ্ছিল না এডিট, কি অনেক কিছু ব্লগ পেন্ডিং পড়ে আছে। তো তার মাঝখানে এই ব্লগটা আজকে যাবে, আশা রাখছি আজকেই দেব। তো চলো বেরোনো যাক। উঠে গেছে, প্রিয়াও রেডি, আমিও রেডি। প্রিয়া আজকে গান করবে আমাদের সাথে, গলা মিলাবে। প্রিয়াকে আজকে গ্রুপে নিবো, গানের গ্রুপে, কারণ আমাদের গানের লোক খুব কম। এখন গিয়ে আমাদের প্র্যাকটিস হবে, যাই হোক। তো সুনীতাও বেরিয়ে গেছে আর আমরা ওই দিক থেকে বেরিয়ে গেছি। এখন একদম ডিরেক্ট কলেজে গিয়ে দেখা হবে। আমরা পৌঁছে গেলাম কলেজ। ওখানে প্রিয়া হচ্ছে, ওখানে সব সাজাচ্ছে ম্যাডামের সাথে। এখানে হচ্ছে আমাদের রোহিত বসা। এখানে বসার কোনো রকম কাজ নেই, বসা দিবাকরকে দেওয়া হয়েছে সঞ্চয়িতা থেকে লাইন খুঁজে বার করার জন্য। আর আরেকজন এখানে হেডফোনে কি কাজ করছে আমি বুঝতে পারছি না, মিউজিক কম্পোজ করছে না। আর এখানে আমরা স্টেজে আমরা গান প্র্যাকটিস করছি। বড় বড় সব গানের বিশারদ, আমরা লাস্ট মোমেন্টে গানের প্র্যাকটিস করি। আমাদের সময় পাওয়া যায় না, একটু পরে আমরা কনসার্ট নেব, মিউজিক কনসার্ট আমাদের হবে। হ্যাঁ ঠিক ঠিক ঠিক, বল। আমি প্রত্যেকবারই কাজ করি, এবারে না হচ্ছে না তো এরকম করে ফটোশুট। বাবা মায়ের কোন দিকে তাকানো, মায়া তুই এটার অ্যান্সার আমি তোমাকে পরে দেবো। এ মা একই মায়া তো, হ্যাঁ ও অন্যদিকে মুখ ঘুরানো। এসো হে বৈশাখ, এসো এসো। আজ বাঙালির জাতীয় জীবনে সেই স্মরণীয় এবং মহত্তম আবেগস্মৃত পূর্ণ দিন 25শে বৈশাখ। আমরা সকলে জানি 1868 বঙ্গাব্দের 25শে বৈশাখ 7ই মে দিনটিতে রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মদিবস। আজ 163তম জন্মদিবস। मल्लिका चमेली बेली कुसुम
আমি সেই টানটাকে প্রত্যাখ্যান করতে পারিনি। বিশেষ করে ওনার যে দর্শনটা ছিল ভাববান এবং প্রকৃতবান। তুমি তখন চলছিলে তোমার স্বর্ণ রথে, অপূর্ব এক স্বপ্ন সম। একটু আঁচলটা দে, কি করবো সুন্দর করে দে। এখন কি লাগছে তাহলে? এখন কি লাগছে? কি লাগছে বল? নববধূ ই মা, এখানে একজন, এখানে একজন, এখানে একজন। ওর আরো ছবি তুলবে ও? ওর তারপরে এখানে দুজন, ও বন্ধুকের বাবারে বন্ধু, এদিকে আরেকজনের ছবি তুলছে। তুই গেলি, তুই গেলি, আমার পতি কোথায়? তুমি কোথায় গেলে? খোঁজ করি আরো ছবি তুলবি, আরো ছবি তুলবি। বদনাম করে না, ভালো না, খুব ভালো করে। তোর আঁচল ছড়ায় না মায়া? তোর গানটা দেখা যাচ্ছে। তোর গান কি গান? তোর এটা কি গান বল? তুই তো কথা বলবি না কোনো, তুই এই গান মুখে আনবি না, এই গান মুখে আনবি না, তুই মুখে আনবি না, মুখে আনবি না তুই এই গান। না তোর গান না তো, এটা এটা তোর গান না। হ্যাঁ, আবার পরশুদিন দেখা হবে, ভালো করে পড়ে আসিস। লাগলো প্রোগ্রামের পরে যে কোনো জিলাপি দিল না বর্ষা? অনেক দুঃখ রাখার জায়গা নেই আমার। বেশি দুঃখ করিস না, ঝরে পড়লে এবার বন্যা হয়ে যাবে। আমি ও তো ঝরে পড়লে না, ঝরে পড়লেও জ্বালা, ঝরে না পড়ে তাতেও জ্বালা, না ঝরলে বলে ঝরে না, ঝরলে বলে ঝরে। এটা লিমিটের মধ্যে ঝরবে। আজকেই দিব, আজকেই দিতে হবে। রোহিত আজকে দিব ব্লগ? হ্যাঁ দিয়ে দাও। আচ্ছা ঠিক আছে, ব্লগ দিচ্ছিস। হ্যাঁ অনেক দিন ব্লগে আমরা আজকে রোহিতের নতুন রূপ দেখতে পারবো। নতুন রূপ, জবাস্বর, জবাস্বর রোহিত। আর আমার পতি, তোর পতি কোথায়? পতি তুমি কই? আজকে আমরা প্রতিদিন এখানে একটা ছোটখাটো যাত্রা দেখতে পারবো। যাত্রা, এখানে বর্ষা আমাদের যাত্রা করে দেখা। বর্ষার প্রতিহারা যাত্রা। প্রতিহারের নাম হলো প্রতিহারের বর্ষা। না রে, বর্ষার পতি কই? বর্ষার পতি কই? বর্ষার পতি নাই, বর্ষার পতিকে চাই। এটা কি যাত্রার টাইটেল নাকি? টাইটেল হচ্ছে বর্ষার পতি কই। আমি বলবো যে বর্ষার পতি নাই, তুই বলবি বর্ষার পতি চাই। আমি যাত্রা করতে পারবো না তোর সাথে। আমরা অডিয়েন্স, তুই একা যাত্রা পালা করবি। দেখারও তো লোক লাগবে। টাটা গাইস।
টাটা। টাকাটা পাবো। ওই টাকাটা দিয়ে আমাদের ট্রিট দিয়ে দিস, তাহলেই হয়ে যাবে।